সিক্স সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স, যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্সের স্টুডেন্ট, অর্থাৎ তোমাদের 3টে পেপার পরীক্ষা দিতে হবে, ডিএসসিসি 13, ডিএসসিসি 14 এবং ডিএসসিসি 15। তো আজকে তোমাদের আমি ডিএসসিসি 13-এর লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা আসার মতো প্রশ্ন। তো তোমরা চেষ্টা করবে যে প্রশ্নগুলো আমি বলছি সেই প্রশ্নগুলোকে, হাতে 1 মাস সময় আছে, জানি তোমরা পড়া আছে তোমাদের। তো এখান থেকে যে প্রশ্নগুলো আমি মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে রেডি করবে, এবং আশা করছি এই প্রশ্নগুলো থেকেই তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তোমরা ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে 5th সেমিস্টার পর্যন্ত যারা অনার্সের স্টুডেন্ট রয়েছো, তো অনেকেই হয়তো আমার ভরসায় পরীক্ষা দিতে যাও বা আমার সাজেশান ফলো করে পরীক্ষা দিতে যাও। তাদের সূত্রেই বলা, যেহেতু তোমাদের এটা লাস্ট সেমিস্টার, তোমাদের পরীক্ষার খাতা খুব কঠিনভাবে দেখা হবে। তো আমি তো একজন রাষ্ট্রবিজ্ঞানের অনার্সের টিচার নই, তো তবু আমি আমার দাদার থেকে হেল্প নিয়ে তোমাদেরকে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সাজেশান প্রোভাইড করে থাকি। তো তোমরা চেষ্টা করবে, আমি ছাড়াও যদি কোনো ইউটিউবার বা ইউটিউবে কোনো টিচার রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সাজেশান প্রোভাইড করে থাকেন, তাদের সাজেশান দেখার বা ফলো করার, সেইগুলোর মধ্যে কম্বাইন করে একটু পড়াশোনা করো, কেমন? তো যারা আমাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে ডিপেন্ড করে পরীক্ষা দিতে যাও, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা এসে দাঁড়ায় না। অনেকেই আবার পরীক্ষা দিয়েছে বলতেই পারো আমার কাছে যে স্যার এই কোশ্চেনগুলো আপনি বললেন, এখান থেকে তো পরীক্ষার সব কোশ্চেন কমন পেলাম না। তো সেই কারণেই আমার বলা। তো তোমরা চেষ্টা করবে যে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোকে একটু ভালোভাবে রেডি করে যাও, কেমন? তো এত কথা না বাড়িয়ে আমি সরাসরি সাজেশানে চলে যাই, যে প্রশ্নগুলো তোমরা 20 নম্বর এবং 10 নম্বরের জন্য পড়বে। তোমাদের তো প্রত্যেকটা মডিউল থেকে 20 নম্বরের প্রশ্ন একটা করে লিখতে হয় এবং 10 নম্বরের প্রশ্ন একটা করে লিখতে হয়। আমি তোমার সেই জন্য 20 নম্বরের প্রশ্ন 4টে করে দিচ্ছি এবং 10 নম্বরের প্রশ্ন 3টে করে দিচ্ছি। তো এখান থেকে কোশ্চেন আশা করছি তোমরা 100% কোশ্চেন কমন পাবে। তো দেখে নাও, মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো পড়বে, মডিউল 1 থেকে পড়বে জেরেমি বেন্থামের হিতবাদী চিন্তা ধারণা মূল্যায়ন করো। জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। হেগেলের রাষ্ট্রচিন্তা সমালোচনামূলক বিশ্লেষণ করো। টি.এইচ. গ্রিনের স্বাধীনতা সংক্রান্ত ধারণার উপর একটি প্রবন্ধ লেখো এবং টি.এইচ. গ্রিনের মতানুসারে নৈতিক বাধ্যকতা এবং রাজনৈতিক বাধ্যকতা সম্পর্কে বিশ্লেষণ করো। আচ্ছা, মেরি ওয়েস্টনক্র্যাফটের প্রজাতন্ত্রের ধারণার মূল ভিত্তিগুলো কী ছিল? আই বার্লিনের স্বাধীনতার ধারণা ব্যাখ্যা করো। যদি টি.এইচ. গ্রিন আর মেরি বার্লিন রেডি করো, তাহলে জেরেমি বেন্থাম এবং স্টুয়ার্ট মিল পড়তে হবে না। স্টুয়ার্ট মিল, জেরেমি বেন্থাম এবং হেগেলকে পড়তে হবে না যদি তোমরা আই বার্লিন, মেরি ওয়েস্টনক্র্যাফট এবং টি.এইচ. গ্রিন পড়ো। তো তোমরা সেইভাবে একটু বিশ্লেষণ করে পড়বে। তো আমি দেখো এখান থেকে 3টে প্রশ্ন তোমাদেরকে রাখলাম বড় প্রশ্ন আকারে 20 নম্বরের জন্য। এই 3টে প্রশ্নকে রেডি করো, অথবা 20 নম্বরের জন্য এই 3টে প্রশ্নকে রেডি করো, কেমন? 20 নম্বরের জন্য হয় এই 3টে প্রশ্ন পড়ো বা এই 3টে প্রশ্ন পড়ো। আচ্ছা, 10 নম্বরের জন্য তোমরা পড়ো পুরো সমাজ সম্পর্কে হেগেলের বক্তব্য, আর রাজনৈতিক বাধ্যবাধকতা সম্পর্কে টি.এইচ. গ্রিনের মতবাদ, এটা 10এও আসতে পারে, ঠিক আছে? আর জেরেমি বেন্থামের উপযোগবাদ তত্ত্ব, এই 3টে প্রশ্নকে 10এ পড়ো। হেগেলের রাষ্ট্রচিন্তাকেও 10এ পড়তে পারো। এই জেরেমি বেন্থামের হিতবাদ আর জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণা, এই দুটোর মধ্যে একটা 20 নম্বরের আসার চান্স প্রবল। এদিকে মেরি ওয়েস্টনক্র্যাফটের প্রজাতন্ত্রের ধারণার মূল ভিত্তি এবং আই বার্লিনের স্বাধীনতা ধারণা, অথবা টি.এইচ. গ্রিনের মতানুসারে নৈতিক বাধ্যবাধকতা এবং রাজনৈতিক বাধ্যবাধকতার সম্পর্ক ধারণা, এই প্রশ্ন 3টের মধ্যে একটা প্রশ্ন তোমাদের 20 নম্বরে আসতে পারে। বোঝাতে পারলাম? ইউনিট 2 অর্থাৎ মডিউল 2 থেকে পড়ো। মডিউল 2 থেকে 20 নম্বরের জন্য পড়ো মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নৈরাজ্যবাদের উপর একটি সামগ্রিক আলোচনা করো। ফ্রাঙ্কফুর্ট স্কুলের চিন্তাধারার বিকাশের প্রধান কারণগুলি আলোচনা করো। জার্মান সংশোধনবাদের উপর একটি টিকা লেখো। ফেবিয়ান সমাজতন্ত্রের মূল মৌলিক নীতি এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
আচ্ছা, বৈজ্ঞানিক সমাজবাদ এবং কাল্পনিক সমাজবাদের মধ্যে পার্থক্য লেখো। উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। আর একটা প্রশ্ন বলে রাখি, গিল্ড সমাজতন্ত্র বলতে কী বোঝো? এগুলো 10 নম্বরের প্রশ্ন। এই গিল্ড সমাজতন্ত্র, তারপর বৈজ্ঞানিক সমাজবাদ এবং কাল্পনিক সমাজবাদের মধ্যে পার্থক্য, এইগুলো তোমাদের 10 নম্বরের আকারে আসতে পারে। ঠিক আছে, তোমরা দেখো এই দিক থেকে ওইটায় যেমন বললাম, এইটায় আর একটা প্রশ্ন বলে রাখি, এই অমার্ক্সীয় বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলি আলোচনা করো। এই সমাজতন্ত্রের ওপর ডিপেন্ড করে একটা প্রশ্ন তোমরা পাবেই, এই সমাজতন্ত্রের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণা। আচ্ছা, এই কাল্পনিক সমাজতন্ত্রের এই কাল্পনিক সমাজতন্ত্রের মূল বক্তব্যগুলি বিশ্লেষণ করো। ঠিক আছে, আর নৈরাজ্যবাদের ওপর একটি সামগ্রিক ধারণা। আর ইউটোপিয়ান সমাজতন্ত্র এবং বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই তিনটের মধ্যে একটা 20 নম্বরে আসবে। আর আরেকটা প্রশ্ন, এই মার্ক্সবাদের ওপরে আরেকটা প্রশ্ন আসবে, জার্মান সংশোধনবাদ, জার্মান সংশোধনবাদ, ফেবিয়ান সমাজতন্ত্রের মূল নীতি আর বৈশিষ্ট্য। আচ্ছা, এদিকে মার্ক্সবাদী চিন্তার ব্যাখ্যায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের মূল বক্তব্য। এই যে বৈজ্ঞানিক সমাজতন্ত্র বলছিলাম না, এই প্রশ্নটা। আর ফেবিয়ান সমাজতন্ত্র, এই রিলেটেড একটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্ন পাবে। আর এই ফ্রাঙ্কফুর্ট চিন্তাধারার বিকাশ, এই ফ্রাঙ্কফুর্ট চিন্তাধারার বিকাশ, ফেবিয়ান সমাজতন্ত্র এবং মার্ক্সবাদ, এই রিলেটেডের ওপর একটা 20 নম্বর একটা 10 নম্বর পাবে। আর ওদিকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আর নৈরাজ্যবাদ আর অমার্ক্সীয় সমাজতন্ত্রের প্রকার, অর্থাৎ ফেবিয়ান সিন্ডিকালিজম আর গিল্ড সমাজতন্ত্র, এই টপিকের ওপর তোমরা একটা 20 নম্বর আর 10 নম্বরের পাবে। তো আমি যে 4টে আর 3টে 7টা প্রশ্ন বললাম, আশা করছি এখান থেকে তোমরা 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। এবার দেখো 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে, পুরো সমাজ প্রসঙ্গে হেগেল, উদারনীতিবাদ প্রতিষ্ঠায় লক, আচ্ছা হেগেলের এই বেনথামের সুখবাদ, আচ্ছা বাধ্যবাধকতা সম্পর্কে টিকা, বার্লিনের স্বাধীনতার ধারণা, ইউটোপিয়ান সমাজতন্ত্রের বৈশিষ্ট্য, গিল্ড সমাজতন্ত্রের ধারণা, জার্মান সংশোধনবাদ, নৈরাজ্যবাদ, উত্তর মার্ক্সীয় তত্ত্ব আর হেগেলের নাগরিক সমাজতত্ত্ব। এই প্রশ্নগুলোকে তোমরা 5 নম্বরের জন্য রেডি করো। আর যেগুলো 20 নম্বর 10 নম্বরের জন্য বললাম ডিএসসিসি 13 পেপারের, সেই প্রশ্নগুলোকে রেডি করো। কেমন? আর নিজেরা একটু ক্যালকুলেশন করে পড়বে, দেখবে কোশ্চেন কমন পাবে। আর ডিএসসিসি 13 পেপার সহজ হবে, চাপ নেই, যেমনভাবে বলেছি তেমনভাবেই কোশ্চেন তোমরা পাবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক দিও। আর তোমরা ভালো করে পরীক্ষার প্রিপারেশান নাও। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো।